নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2025-এ আমরা প্রবেশ করে গেছি, আর প্রত্যেকেরই আশা আকাঙ্ক্ষা যে এই 2025-এ আমি যেন প্রচুর অর্থ ইনকাম করতে পারি, অর্থাৎ মানি গেইন যেন আমার হয় এই বছর প্রচুর পরিমাণে, আমার ব্যাংক ব্যালেন্স যেন উপচে পড়ে। এটা আমাদের প্রত্যেকেরই হয়তো আশা বা আকাঙ্ক্ষা। কিভাবে আমরা এই আশা বা আকাঙ্ক্ষাকে আমাদের জীবনে পরিণতিতে আমরা পাবো, তার জন্য আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। শেয়ার মার্কেট নামটা শুনলেই সবার চোখগুলো একটু চিকচিক করে ওঠে, অর্থাৎ কিছু মুনাফা লাভ। প্রত্যেকেই কিন্তু আমরা চাই যে শেয়ার মার্কেট করে, কারণ এখন ব্যাংকিং যে ইন্টারেস্টের রেট, তাতে কিন্তু সাধারণ মানুষ তার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারছে না। এক্সট্রা কিছু ক্যাপিটাল হাতে দরকার, আর তার জন্যই কিন্তু মানুষ শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করে থাকে। এই শেয়ার মার্কেট কিভাবে আপনি করবেন, কোন শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন, বা কাদের, হয়তো কিছু টাকা কেউ ইনভেস্টমেন্ট করে অনেক টাকা পেল, চাকরি পর্যন্ত ছেড়ে দিল, সে শুধু শেয়ার মার্কেটই করে থাকে। আবার অনেকে ঘটি বাটি বিক্রি করেও শেয়ার মার্কেটে দিল, সমস্ত কিছু ড্রেনেজ হয়ে গেল। কাজেই শেয়ার মার্কেটে যেতে গেলে কিছু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন মেনে কিন্তু আপনাকে যেতে হতে পারে। আর আমি যে সমস্ত ক্লায়েন্টকে এই শেয়ার মার্কেট দিয়ে কনসালটেন্সি দিয়েছি, তারা কিন্তু প্রত্যেকেই সফল হতে পেরেছে। কাজে আজকে এই শেয়ার মার্কেট নিয়ে অনুষ্ঠানটা আপনারা আমার সাথে থাকবেন, এবং পুরো অনুষ্ঠানটা স্কিপ করে না করে পুরো অনুষ্ঠানটা কিন্তু দেখতে হবে। প্রথমেই বলবো শেয়ার মার্কেট অর্থাৎ একটা যেখানে রিস্ক, কিন্তু বন্ধুরা রিস্ক ছাড়া আমরা কিন্তু জীবনে ভালো কিছু কিন্তু গেইন করতে পারি না। রিস্ক আমাদের প্রত্যেককেই কিন্তু নিতে হয়। প্রচুর প্ল্যানিং করছেন কিন্তু আপনি রিস্ক নিতে পারছেন না, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারছেন না, তাতে কিন্তু কিছু লাভ হবে না। কিন্তু কারা যাবেন শেয়ার মার্কেটে একটু ইনভেস্টমেন্ট করবেন, বা কাদের বিলেনিয়াম বা মিলেনিয়াম হওয়ার কিন্তু যোগ রয়েছে এই শেয়ার মার্কেটের মাধ্যম দিয়ে। প্রথম কথাই বলবো, শেয়ার এমন একটি মার্কেট যেটা কিন্তু সোমবার থেকে শুক্রবার হয়, শনিবার রবিবার কিন্তু শেয়ার মার্কেট বন্ধ থাকে। এই সোম থেকে শুক্র সকাল 9:30 থেকে 3:30 পর্যন্ত আপনারা যারা ডেইলি ট্রেডিং করেন তারা কিন্তু যুক্ত হয়ে থাকেন। আর যারা লং টার্ম একটা মুনাফা চান, আমি বলবো সেখানে রিস্কটা কিন্তু কিছুটা কম হয়ে থাকে। প্রথম কথাই বলবো, এই মুহূর্তে বছরের শুরুতে যে প্ল্যানেটারি পজিশন রয়েছে, অর্থের যে কারক গ্রহ, সেই অর্থের কারক গ্রহ দ্বিতীয়পতি সপ্তমপতি শুক্র, সে কিন্তু ন্যাচারাল জোডিয়াকের এয়ারি সাইনে 11th হাউসে রয়েছে, এবং 11th হাউসের লর্ডের সাথে অর্থাৎ শুক্র আর শনি এই যে রাজযোগ সৃষ্টি করে গেছে, এটা কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটা গুড টাইম, বা যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদের ক্ষেত্রেও বেচে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু, যে সে সবসময় তো সব শেয়ার ওঠে না, কিছু শেয়ার কিন্তু আপট্রিটমেন্ট হচ্ছে, সেই জায়গাটা যাতে আপনি পেতে পারেন এবং মুনাফা গেইন করতে পারেন, এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিছু বেনিফিক হাউস রয়েছে। আমাদের ভাগ্যস্থান দেখে থাকি নবম, এবং নবমের নবম হচ্ছে আমাদের পঞ্চম ভাব, অর্থাৎ পূর্ব জন্মের কিছু সুফল
যদি আপনার জীবনে না থাকে, আপনি শেয়ার মার্কেটে গেইন করতে কিন্তু পারবেন না, অর্থাৎ মা লক্ষ্মী আপনাকে কিন্তু ধরা দেবে না। শেয়ার মার্কেটে করতে গেলে যে প্রথম হাউসটাকে বেনিফিট হতে হয়, সেই হাউসটি হচ্ছে ফিফথ হাউস, অর্থাৎ ফিফথ হাউসের সাথে যদি নাইন্থ হাউস বা ফিফথের লর্ড যদি সেকেন্ড হাউস বা নাইন্থ লর্ড যদি ফিফথ হাউসে বা ফিফথের লর্ড যদি আপনার লগ্নে থাকে, তাহলেও শেয়ার মার্কেট থেকে আপনি প্রচুর টাকা লাভ করতে পারবেন। শেয়ার মার্কেটে যাওয়ার ক্ষেত্রে 11th হাউসের ভাইব্রেশন কিন্তু প্রচণ্ডভাবে লাগে, অর্থাৎ আপনার দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, দশম ভাব এবং একাদশ ভাব, এই ভাবগুলোর সাথে যদি 11th লর্ড কানেকশন করে থাকে বা বৃহস্পতি নৈসর্গিক যে শুভ গ্রহ, সেই বৃহস্পতির যদি সংযোগ হয়ে থাকে ফিফথের লর্ডের সাথে, ফিফথের কাসপাস সাব লর্ডের সাথে বা সেকেন্ড হাউসের সাথে বা নাইন্থ হাউসের সাথে বা 10th হাউসের সাথে বা 11th হাউসের সাথে, আর এই ফিফথের লর্ডকে যদি একাধিক অ্যান্টি প্ল্যানেটের অ্যাসপেক্টের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেটে যেতে পারেন। কিন্তু বন্ধুরা, এটা আনএক্সপেক্টেড গেন, অর্থাৎ গেন উইদাউট পেন। পঞ্চম ভাব তো আপনাকে সাপোর্ট দিল, এর সাথে যে ঘরটি আনএক্সপেক্টেড গেন, যে ঘরটায় আপনি ইনভেস্টমেন্ট করছেন, সেই ঘরটি হচ্ছে 8th হাউস, অর্থাৎ আপনাকে কোনো পরিশ্রম না করে যে তার থেকে মুনাফা লাভ হয়ে যায়, সেটা কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য এই অষ্টম ভাব। অর্থাৎ অষ্টমের লর্ডকে ফিফথের সাথে কানেকশন করতে হবে বা ফিফথের লর্ডকে অষ্টমের সাথে কানেকশন করতে হবে। সেটা অ্যাসপেক্টের মাধ্যম দিয়েও কানেকশন হতে পারে, স্টারের মাধ্যম দিয়েও হতে পারে বা প্ল্যানেটের মাধ্যম দিয়েও হতে পারে। হয়তো দেখা যাবে অষ্টমের লর্ড, ফিফথের লর্ড সেকেন্ড হাউসে বসে রয়েছে, আপনি নির্দ্বিধায় কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করুন। আর একটা জিনিস কিন্তু বন্ধুরা ভীষণভাবে মানতে হবে, অর্থাৎ আপনার কর্মফল। ভাগ্যে নাইকো ঘি ঠকঠকালে হবে কি, অর্থাৎ ভাগ্যকে কিন্তু আপনার সাথ দিতে হবে। নবম লর্ডকে অবশ্যই বেনিফিক হাউসের সাথে যুক্ত হতে হবে, থার্ড হাউসে যুক্ত হতে পারে, নাইন্থে যুক্ত হতে পারে বা ফিফথের সাথে যুক্ত হতে পারে। কারণ ভাগ্য যদি আপনার সাথ যদি না দেয়, তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেও আলটিমেট গিয়ে কিন্তু আপনি গেইন করতে পারবেন না। এবারে আসবো দশা। কারণ আপনি শেয়ার মার্কেট করছেন আর সেই দশাগুলোই আপনার জীবনে এলো না, আপনি ওই 20,000 30,000 অব্দি লাভ করবেন, তার বেশি কিন্তু হবে না। যেহেতু কানেকশন হচ্ছে অন্তর্দশায়, প্রত্যন্তর্দশায় যখন কানেকশনটা কমপ্লিট হবে, 2, 5, 8, 11 কানেকশন হবে, তখন আপনি হয়তো ওই 10,000 20,000 এরকম পাবেন। কিন্তু যদি মহাদশা আপনার দ্বিতীয় ভাবের চলে, পঞ্চম ভাবের চলে, অষ্টম ভাবের চলে বা নবম ভাবের চলে বা একাদশ ভাবের চলে, এই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে আপনি কোটি কোটি টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। এবং আমরা প্রত্যেকেই জানি যে রাহু যদি উপচয় স্থানে যুক্ত থাকে, এই রাহু কিন্তু আপনাকে মালামাল করে দিতে পারে। উপচয় স্থান কোনগুলো? তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব বা একাদশ ভাবে। রাহু যদি বেনিফিক স্টারে থাকে, রাহু যদি শনি স্টারে থাকে, রাহু যদি শুক্রের স্টারে থাকে, রাহু যদি রাহু স্টারে থাকে, তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন। 2025 সালে মে মাসের পরে রাহু কিন্তু চলে আসছে এয়ারি সাইনে, যেটা ন্যাচারাল জোডিয়াকের কিন্তু 11th হাউস। আর এইখানে যখন রাহু আসে, শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ কোটি কোটি টাকা কিন্তু ইনকাম করেন। কাজেই 2025 সালে কিছু রাশি লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শেয়ার মার্কেটের থেকে মুনাফা লাভ পাওয়ার আশা রয়েছে। কারা? নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। প্রথমেই বলবো মেষ রাশি মেষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, মকর রাশি মকর লগ্ন এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন।
এই সমস্ত জাতক জাতিকারা যদি এবছর প্ল্যানেটারি পজিশন এবং ইন্ডিভিজুয়ালি হরোস্কোপ মাস্ট বি জাজ, নিজের জন্মছকে এই কানেকশন কি আছে, এছাড়া কোন সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করবেন, এটা কিন্তু জানার একটা বিরাট জায়গা। সেটার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে। সাধারণ মানুষকে বলবো যে আপনাদের রুলিং নাম্বার, অর্থাৎ যে ডেটে আপনার জন্ম হয়েছে, ধরুন কারো হয়েছে 17, অর্থাৎ নাম্বার আসছে স্যাটার্ন, অর্থাৎ 8 সংখ্যা, কারো হয়েছে 31, অর্থাৎ সংখ্যা আসছে 4। এরা কিন্তু যেহেতু খুব স্ট্রেংথফুল নাম্বার এগুলো, এরা কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং রিস্ক নিতে যারা পারেন, ঝুঁকি নিতে পারেন, লড়তে পারেন, সেই সংখ্যা হচ্ছে নাম্বার 9, অর্থাৎ নাম্বার 9, 27, 18। যাদের ডেট অফ বার্থ তারাও কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং নাম্বার 5, 14 এই সংখ্যা, অর্থাৎ 5-এর ভাইব্রেশন 23rd, তারাও কিন্তু, কারণ বুধ হচ্ছে বুদ্ধি, ব্যবসা, শেয়ার মার্কেটে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করে কত টাকা মুনাফা পাবেন, 5-এর সংখ্যা কিন্তু সবচেয়ে ভালো কিন্তু আপনাকে জানিয়ে দেবে। এবং যে সংখ্যাটাকে আমরা ভয় পাই, নাম্বার 7, ইনটিউশন পাওয়ার, যে এটাই লাগাই এর থেকে মুনাফা পাবো, অর্থাৎ এই ইনটিউশন পাওয়ার কিন্তু দিয়ে থাকে নাম্বার 7। নাম্বার 7, নাম্বার 16 এই ধরনের যাদের রুলিং নাম্বার রয়েছে তারা ডেফিনেটলি শেয়ার মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট করুন। এবং যারা রিস্ক নিতে চাইছেন, প্রচুর টাকা ইনকাম করতে চাইছেন, জীবনের ড্রিমগুলোকে সাকসেসে পরিণত করতে চাইছেন, তাদের জন্যই বৈশালী সরকার। একবার আমার কাছে আসুন, যারা একবার আমার কাছে আসে তারা জীবনে সাকসেস পায়। প্রচুর শেয়ার মার্কেটের মানুষদের আমি কিন্তু একটা টাইমে কিন্তু তারা লোয়ার পজিশনে ছিল, এখন কিন্তু তারা হন্ডা সিটি, অডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কাজে সেই জায়গাতে শেয়ার মার্কেট আপনার ভাগ্যের দরজা কিভাবে খুলে দেবে তার সন্ধান কিন্তু আমি দিতে পারবো। তার জন্য কি করতে হবে, নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে ভুলবেন না। আর যেটা ভুল করে যাচ্ছেন, চ্যানেলটিকে ভালোবাসছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, আজকে এখনই সাবস্ক্রাইব করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। আর যারা দূরে রয়েছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, তাদের জন্য তো আমি আছি অনলাইন কনসালটেন্সিতে। আর যারা কলকাতার রয়েছেন তাদের বলবো হাওড়া, বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান, ব্যারাকপুর চেম্বারে আমাকে পাবেন। এছাড়াও প্রতিনিয়ত শিলিগুড়ি, বহরমপুর, মালদা, দুর্গাপুর, মেচেদা চেম্বার এবং গৌহাটিতে আমাকে কিন্তু পাচ্ছেন। যার যেখানে সুবিধা বন্ধুরা সেখানে যোগাযোগ করে নিন। আজ এই পর্যন্ত, কিন্তু আগামী পর্বের দিকে চোখ রাখতেই হবে, চমকপ্রদ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি জগদীশ মল্লিক, শিলিগুড়ি বাড়ি। আমি 2 বছর আগে মেয়েকে নিয়ে দিদির কাছে আসছিলাম, তো দিদি যা যা রেমেডি দিয়েছিলেন, তো রেমেডি করে এখন মেয়ে আমার অনেকটাই ভালো আছে, আগে থেকে সুস্থ আছে, পড়াশোনা খুব মন লাগে ওর। আর আগে অসুস্থ থাকতো, এখন খুব ভালো আছে। আজকে আবার আমি নিজের জন্য দিদির কাছে আসছি, আশা করি খুব ভালো থাকবো। দিদির কাছে বিশ্বাস আছে, যেহেতু আমার মেয়ে ভালো হয়েছে, আগে থেকে অনেক ভালো। আমি আশা করি আমি ভালো থাকবো আর উপকার পাবো। দিদির কাছে সেই জন্য এসেছি আমি।